না চাইলেও মনে হয় যে বিয়ে করি বিয়ে করি বিয়ে করি। খুবই ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে এরকম সাজে তাকে ভালোভাবেই দেখতে পারবো। ভালো লাগছে, কিন্তু রংপুর হেরে যাওয়াতে একটু কষ্ট পেয়েছি। এক সময় কিন্তু ওয়ার্নার স্মিথরা খেলতে আসছিল, এখন কিন্তু আসে না কেন? আমাদের মানটা একদম নিচু লেভেলের চলে গেছে। দর্শক, আমাদের সাথে একজন জামাই সাজের দর্শক রয়েছেন, যিনি সুদূর রংপুর থেকে এসেছেন, রংপুরের খেলা দেখেছেন। তার অনুভূতি কি সেটাই আসলে জানার চেষ্টা করবো। কেন তিনি আসলে জামাই সাজে এসেছেন, প্রথম প্রশ্নটা এটাই যে কেন জামাই সাজে এসেছেন। আমরা মূলত রংপুরের কন্টেন্ট ক্রিয়েটর উত্তরবঙ্গের মধ্যে, তো আমাদের একটা কন্টেন্ট করার কথা ছিল, এই কারণেই মূলত এই বেশে আসা। আর এটা অনেক দিন থেকে প্ল্যান চলতেছিল, এই কারণেই আর কি এই বেশে আসা আর কি। মানে মাঠে জামাই সেজে এসেছেন, সত্যিকার অর্থে জামাই সাজতে ইচ্ছে করে কিনা, আসলে কি মনে হয়? এটা তো প্রতিটা ছেলেরই করে জামাই সাজতে ইচ্ছা। সো আর বয়সটাও এখন মানে না চাইলেও মনে হয় যে বিয়ে করি বিয়ে করি বিয়ে করি। সো মনে হয়, তো এটা তো আর কিছু বলার নাই। আচ্ছা, আপনার পাশে যিনি আসেন তার পরিচয়টা যদি একটু এটা হচ্ছে আমার বড় বোন, আমরা একই ক্যাম্পাসের, আমার সিনিয়র আপু। আমরা একসাথেই কন্টেন্ট করি আর কি, যেহেতু আমরা ফানি কন্টেন্ট করি। আপু, আমি আর একজন আছে, আমরা তিনজনে একসাথে ফানি কন্টেন্ট করি আর কি। ওই সুবাদে আপু এখন বর্তমানে ঢাকায় আছে, এই সুবাদে আর কি আমরা দুইজনেই একসাথে আসছি আর কি। বলছিল যে আসলে বড় বড় বোন ছোট ভাইকে আসলে জামাই সাজে দেখতে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে এরকম সাজে তাকে ভালোভাবেই দেখতে পারবো, মানে সিরিয়াস জায়গায় আর কি। আচ্ছা, যাই হোক, মাঠে কি তার জন্য কোনো প্রমিলা দর্শক বা কোনো বউ দেখেছেন কিনা, বা এরকম কোনো মেয়ে পছন্দ হয়েছে কিনা? এমন কাউকে চোখে পড়েনি। আচ্ছা, কেমন লাগছে আসলে বিপিএল এ রংপুরের ম্যাচ দেখে? আসলে এটা আমার প্রথম স্টেডিয়ামে বসে ম্যাচ দেখা, যদিও আমি খেলা বুঝি না, আগেও বলছি এটার জন্য ইয়া হয়েছি। সো ভালো লাগছে, কিন্তু রংপুর হেরে যাওয়াতে একটু কষ্ট পেয়েছি। আচ্ছা, একটু যদি আপনার কাছেই যেতে চাই, রংপুরের এই যে রাজশাহীর কাছে ম্যাচ হেরে যাওয়া, চট্টগ্রামে ম্যাচ হারছে, আসলে পচা সম্মুখে পা কাটছে কিনা, সে এরকম মনে হয়েছে কিনা? না, ওই রকম মনে হয় নাই। গোল বলের খেলা, হার জিত থাকবে, কেউ জিতবে কেউ বা হারবে। সো আমরা হারছি, এটা আর কি মেনে নিতেই হবে। আচ্ছা, যাই হোক, কষ্ট লাগতেছে এটাই, একটু কষ্ট লাগতেছে এইটাই। আচ্ছা, যেহেতু আসলে আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, দর্শক হিসেবে আসলে আপনারা কিভাবে দেখেন যে একটা টুর্নামেন্টে যেই দলের সাথে আপনাদের ম্যাচটা হয়েছে, রাজশাহীর সাথে ম্যাচটা হয়েছে, তাদের একজন ফরেন প্লেয়ারও নেই। মানে বিপিএল এর জন্য আসলে কতটুকু হতাশার, বা বিপিএল এর ভাবমূর্তি কতটুকু ক্ষুণ্ণ হয়েছে? এটা একদমই মানে একটা লজ্জার বিষয়, কারণ আমাদের দেশের ফ্র্যাঞ্চাইজিগুলোতে মনে করেন দেখেন, এক সময় কিন্তু ওয়ার্নার স্মিথরা খেলতে আসছিল, এখন কিন্তু আসে না কেন? আমাদের মানটা একদম নিচু লেভেলের চলে গেছে। সো আমাদের মানটাকে বাড়াইতে হবে। আপনারা দেখেন, মানে এরকম একটা রাজশাহী একটা টিম নিছে, কিন্তু তারা পেমেন্ট করতে পাইতেছে না। তো আজকে এমন একটা লজ্জার একটা বিষয় যে আপনার টিম হোটেল থেকে আপনার প্লেয়ারই আসে নাই, আপনার দেশি প্লেয়াররা এসে খেলতেছে। আমরাও তো মানে দর্শকেরা অনেক কিছু আশা করি যে বিদেশি প্লেয়ারকে দেখবো, তাদের খেলা দেখবো। যেমন রায়ান বাল মানে খুব ফেভারিট একটা প্লেয়ার, তার খেলাটা আমরা দেখতে চাই। তারপরে হারিস রোপ রাজশাহীতে খেলছে, তার খেলাটা আমরা অবশ্যই মানে মাঠে থেকে বসে থেকে খেলা দেখতে চাই, তাই না? কিন্তু এখানে তারা পেমেন্ট করতে পারেনি, পেমেন্ট ইস্যু নিয়ে ঝামেলা, তাদের প্লেয়ার আসে নাই। মানে এটা আসলে খুবই হতাশাজনক একটা বিষয়। মানে এমন কিছু মনে হয়েছে যে জামাইরা যেভাবে শালীদের প্রতিশ্রুতি দেয়, রাজশাহী মালিকও সেভাবে আসলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিকেটারদের, এবং সেটি আসলে রক্ষা করেননি? তা তো অবশ্যই, প্রত্যেকটা মানে বাইরের দেশের যারা প্লেয়াররা আসে, মানে যে টাকাটা দিয়ে তাদেরকে নেওয়া হয়, তারা তো অবশ্যই আসে যে মানে তাদের টাকাটা মানে খেলার আগেই মানে একদম মানে পরিশোধ করে দেবে। কিন্তু সেখানে আমরা দেখতেছি যে মানে রাজশাহী একদমই মানে মানে ইয়া করেনি। আজকে যেমন টিম হোটেল থেকে যখন আসছে প্লেয়াররা, দেশি প্লেয়ার আসছে, বিদেশি প্লেয়ার আসেনি। এটা আসলে একটা হতাশাজনক। মানে এটা আমাদের দেশের জন্য লজ্জার, এটা আমাদের মানে ক্রিকেটের জন্য লজ্জার। সো মানে বিসিবিতে যারা আছে তাদের এই জিনিসগুলো দেখা দরকার, যে টিম নিতে পারবে না তাকে একদম নেয়ারই দরকার নেই। তাকে জোর জবস্তি করে, এখন অনেক নিউজ দেখা যাচ্ছে যে তাকে জোর জবস্তি করে চাপিয়ে দেওয়া হয়েছে টিম নেওয়ার জন্য। এই জিনিসগুলো করার দরকার নেই, কারণ আমরাও ক্রিকেট ভক্ত, আমরাও ক্রিকেটকে ভালোবাসি। আমরা মানে চাই যে মানে ক্রিকেটটা অনেক ভালো, মানে অন্যান্য দেশে যেমন আমাদের দেশে বিপিএল আগে মানে কতটা মানে রোমাঞ্চকর ছিল, কিন্তু তারপরে দেখেন পিএসএল কত পরে শুরু হয়েছে, কিন্তু পিএসএলটা কতটা জাঁকজমক। আমাদের দেশে কিন্তু ওই রকম এখনো হয়নি। সো বিসিবির কাছে একটাই অনুরোধ যে এই রকম মানে যেন আর নেক্সট টাইম না হয়। মানে আমাদেরও এই জিনিসগুলো দেখতে হবে আর কি। কন্টেন্ট ক্রিয়েটের জন্য কিংবা ফানি ভিডিও মেক করার জন্য আসলে জামাই সেজেছেন, তবে বউ হিসেবে সত্যিকার অর্থে যখন বউ খুঁজবেন তখন কেমন মেয়ে পছন্দ করবেন, বা ক্রিকেট ফ্যানই পছন্দ করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই ক্রিকেট ফ্যান পছন্দ করব, কারণ আমি কিন্তু মানে ছোট থেকেই মানে যখন 2011 সালে যখন মানে আপনার ইন্ডিয়া যখন কাপটা নিছে, সচিন টেন্ডুলকার, তারপরে হচ্ছে সাঙ্গাকারা, তারপরে হচ্ছে
মানে আরও যে প্লেয়ারগুলো ছিল ধোনি এইগুলার খেলা দেখে কিন্তু আমি মানে ক্রিকেটের একদম ফ্যান হয়ে গেছি। তখন থেকে এখন পর্যন্ত যে খেলাগুলো হয় আমি কোনোটাই মিস করি না আর কি, সবগুলোই দেখি। তবে আমি যেহেতু রংপুরে থাকি সেহেতু স্টেডিয়ামে আমার এইবারই ফার্স্ট টাইম, আমি কখনোই আর আসিনি, এবারই প্রথম আসা আর কি। আর মানে কাছ থেকে দেখলাম আর প্রথমবারে এসেই একদম আচ্ছা, বলছিলেন তিনি আসলে প্রথমবার জামাই সেজেছেন, আপনি কখনো বউ সেজে স্টেডিয়ামে আসবেন কিনা বা এসেছিলেন কিনা? কখনো আসি না, কখনো আসবো না ইনশাল্লাহ। আচ্ছা, এরপর মাঠে খেলা দেখতে নিশ্চয়ই আসবেন। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ, যদি বেঁচে থাকে অবশ্যই আসবো।